চলুন বদলে ফেলি, চলুন বদলে ফেলি, চলন বলন বদলে ফেলি, কথার ধরন কষ্ট হলেও বদলে ফেলি নষ্ট আচরণ। মুসলমান নষ্ট চরিত্র পরিবর্তন করার দরকার আছে না নাই? জোরে বলেন আছে না নাই? চলুন বদলে ফেলি, চলন বলন বদলে ফেলি, কথার ধরন কষ্ট হলেও বদলে ফেলি নষ্ট আচরণ। একটা বদল প্রয়োজন, দেশে প্রাণীর প্রয়োজন। অদল বদল খেলা নয়, বদলা নেবার পালা নয়, কোরআন সারা সংবিধানের সবই অভিনয়। কথা বলেন ঠিক কিনা? এই পৃথিবীতে দেখো তুমি কতই বিধান, দিতে পেরেছে কি শান্তির সমাধান? পেরেছে? মুসলমান পেরেছে? মানব রচিত বিধান লেনিন, কার্ল মার্কস, আব্রাহাম লিঙ্কনের বিধান দিয়া কখনো শান্তি পাওয়া সম্ভব নয়। কথা বলেন ঠিক কিনা? এই পৃথিবীতে দেখো তুমি কতই বিধান, দিতে পেরেছে কি শান্তির সমাধান? কেবলই কোরআন দিতে পারে সমাধান, কেবলই কোরআন দিতে পারে সমাধান। এ কোরআনকে পালন করো যদি, ওহে মুসলমান দাঁড়াও তুমি, সাথে নিয়ে যাও কোরআন খানি। শোনো মুসলমান একটু তুমি, সাথে নিয়ে যাও কোরআন খানি। সকল ক্ষমতার মালিককে, সকল ক্ষমতার উৎসকে, কেউ যেটা দেয় না সেটা দেয় কে? সব সময় শুকরিয়া আদায় করবো কার? আল্লাহ তাআলার নামে শুকরিয়া আদায় করছি। আমরা সকলে পড়ছি আলহামদুলিল্লাহ। আমরা সকলে পড়ছি। সব শব্দের অর্থ ঐক্যবদ্ধ, দলবদ্ধ, সারিবদ্ধ, কাতারবদ্ধ। সূরা সফের আয়াত সংখ্যা হলো 14টি, রুকু সংখ্যা হলো 2টি। কয়টি? 2টি। এই 14টি রুকুর মধ্য থেকে আমি তেলাওয়াত করেছি 9 নম্বর আয়াত। কত নম্বর? এবার একটু আওয়াজ দেন। সফ শব্দের অর্থ কি? জোরে বলেন কি? এই সূরার আয়াত সংখ্যা কয়টি? একজন জোরে বলছেন, একটু সবাই বলেন কয়টি? এই সূরার তেলাওয়াতকৃত আয়াত কত আজকের? 9 নম্বর। মনে থাকবে? পিছনের ভাইরা মনে থাকবে? আসুন আল্লাহ কি বলছেন। রব্বুল আলামিন বলেন, হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক। আল্লাহ রব্বুল আলামিন বলছেন, তিনি সেই সত্তা, আল্লাহ তাআলা সেই সত্তা যে রব্বুল আলামিন আমার বিশ্ব নবীকে, আখিরি জামানার নবীকে তিনি রিসালাত দিয়ে পাঠিয়েছেন, অর্থাৎ রাসূল করে পাঠিয়েছেন। সাথে উনাকে 2টা জিনিস দিয়েছেন। বিল হুদা, একটা দিয়েছেন কোরআন, এরপরে 2 নম্বরটা হলো সত্য দিন দিয়ে আল্লাহর নবীকে পাঠিয়েছেন। আল্লাহ বলছেন ওয়া দীনিল হক, এই দিনটা হলো সত্য দিন, চূড়ান্ত দিন। লিইয়ুযহিরাহু আলাদ দীনি কুল্লি, এই পৃথিবীতে যত দিন আছে, যত মতবাদ আছে, সবগুলোর উপর আল্লাহ তাআলা ইসলামকেই বিজয় দান করাবেন। যদিও মুশরিকরা অপছন্দ করে, তার মানে কোরআন কায়েম হলে, ইসলামী হুকুমত কায়েম হলে মুশরিক যারা, ওরা অপছন্দ করবে, কোরআনের আইনকে তাদের পছন্দ হবে না। কথা বলেন ঠিক কিনা? আসুন ব্যাখ্যার দিকে। রব্বুল আলামিন এই আয়াতটা যখন নাজিল করেন, উহুদ যুদ্ধের ঠিক মাঝামাঝি সময়ে, যখন মুসলমানেরা বদরের প্রান্তে 313 জন দিয়াই 1000 জনের সাথে মোকাবেলা করে যখন বিজয় লাভ ছিনিয়ে এনেছে, যেই বদরের প্রান্তে 313 জনের মধ্যে 14 জন শহীদ হলো, আর বাকি থাকে 299 জন। একজন সাহাবী বাকি নাই, যে সাহাবীটা মাইর খায় নাই, যে সাহাবীকে ব্যান্ডেজ করা লাগে নাই। সমস্ত সাহাবীরাই বদর যুদ্ধে মাইর খেয়েছেন। এর 1 বছর পরে উহুদ যুদ্ধ সংগঠিত হবে। ওই উহুদ যুদ্ধের পূর্বেই আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতটা নাজিল করে ওই সারা বিশ্বের মানুষদেরকে জানিয়ে দিলেন। আল্লাহ তাআলা বলছেন, আমি আমার রাসূলকে কেন পাঠালাম?
পাঠানোর উদ্দেশ্য হলো এই সমাজকে, এই রাষ্ট্রকে, এই দেশকে বিশ্বনবী সুন্দর করার জন্য, সন্ত্রাস মুক্ত করার জন্য, চাঁদাবাজ লুটতরাজ বন্ধ করার জন্য নিজেই একটা সংগঠন তৈরি করেছিলেন, যার নাম হলো হিলফুল ফুজুল শান্তি সংঘ। 5 দফা কর্মসূচি ছিল, সিরাত বিশ্বকোষ থেকে বলছি, 5 দফা কর্মসূচি ছিল এই হিলফুল ফুজুলের। এই 5 দফা কর্মসূচির আলোকে একদিন নয়, 2 দিন নয়, আমার নবীজি 23টা বছর চেষ্টা করেছেন। বলেন তো দেখি প্রিয় ভাইরা আমার, সমাজ থেকে চুরি ডাকাতি ছিনতাই লুটতরাজ বন্ধ হয়েছিল? জোরে বলেন, বন্ধ হয় নাই। 40 বছর যখন হয়ে গেল, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চিন্তা করি কিভাবে এই জাতিকে আমি এই অপকর্মগুলো থেকে মুক্তি দিতে পারবো। হঠাৎ চিন্তায় পড়ে গেলেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীম নাজিল করলেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, read in the name of your Lord who has created you, পড়ো তোমার প্রভুর নামে যিনি তোমাকে সৃষ্টি করেছেন। আয়াত ওহী নাজিল হয়ে গেল যখন, রব্বুল আলামিন সাথে সাথে একদিন নয়, 2 দিন নয়, আবার দ্বীনের দাওয়াত যখন দিচ্ছিলেন, 3টা বছর গোপনে দাওয়াত দিয়েছেন। কয় বছর? 3 বছর গোপনে দাওয়াত দিয়েছে। এমন পরিস্থিতি ছিল, কালেমার কথা বললেই মায়ের, কালেমার কথা বললেই মায়ের। তার মানে পরিস্থিতি যদি খারাপ থাকে, গোপনও দাওয়াত দেওয়া জায়েজ ছিল। কথা বলেন ঠিক কিনা? কিন্তু আমরা পরিস্থিতি খারাপের কারণে কয়েকজন যদি গোপনে দাওয়াত দিছিলাম, তাদেরকে এখন বলা হয় গুপ্ত। কথা বলেন। অথচ যার কারণে সিন্নি খাইলা মোল্লা ছিলা না, তোমরা পাপ পিছায় ছিলা, আমরা ছিলাম সামনে। জোরে বলেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3 বছর গোপনে দাওয়াত করে দিয়েছেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা ইসলাম গ্রহণের পর প্রকাশ্যে দাওয়াত শুরু হয়েছে। তখন থেকে 10 বছর প্রায় দাওয়াত দেওয়া হয়েছে। এক পর্যায়ে চরম জুলুম নির্যাতনের পরে, এই জুলুম নির্যাতন যখন সইতে পারলো না, মদিনায় যখন চলে গেলেন, আল্লাহ রাব্বুল আলামিন ওই মদিনায় প্রথম বদর যুদ্ধ সংগঠিত হলো। মদিনায় হিজরত করার পর এরপরে দ্বিতীয় 625 খ্রিস্টাব্দে উহুদ যুদ্ধ যখন সংগঠিত হবে, সমস্ত মানুষদেরকে আল্লাহ তাআলা বলে দিলেন, 2টা জিনিস আমি বিশ্বনবীকে দিলাম দিন কায়েমের জন্য। দিয়েছেন কয়টা? পিছন থেকে বলেন কয়টা? 1 নম্বর বিল হুদা আই বিল কুরআন আই বিল কিতাব। কুরআনুল কারীমের নাম হলো 55টা। তাফসিরে জালালাইন আল্লামা জালালউদ্দিন মুহল্লি রাহমাতুল্লাহি আলাইহি বলেন, এই কোরআনুল কারীমের নাম হলো 55টা। কিতাব একটি নাম, ফুরকান একটি নাম, হুদা একটি নাম, নূর একটি নাম, শিফা একটি নাম। এরকম করে কোরআনুল কারীমের অনেকগুলো নাম আছে। তার মানে আল্লাহ রাব্বুল আলামিন এই মানব জাতিকে দিয়েছেন কোরআন। কি দিয়েছেন? কোরআন দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কেন দিলেন জানার দরকার আছে না নাই? জোরে বলি আছে না নাই? এই কোরআন আল্লাহ কেন দিয়েছেন সে বিষয়ে যদি আমরা জানি, স্পষ্ট আকারে আমাদের সামনে ক্লিয়ার হয়ে যাবে। প্রিয় ভাইরা, আসুন আল্লাহ কোরআনুল কারীম কেন নাজিল করেছেন? রব্বুল আলামিন বলেন, ইন্না আনজালনা ইলাইকাল কিতাবা বিল হাক্কি লিতাহকুমা বাইনান নাস। আল্লাহ তাআলা বলছেন, ইন্না নিশ্চয়, আনজালনা আমি নাজিল করেছি, ইলাইকা আপনার কাছে, কিতাব একটা কিতাব, বিল হক সত্য সহকারে, যার মধ্যে কোনো ভুল নাই, কোনো সংশয় নাই। আল্লাহ তাআলা কেন দিলেন? আল্লাহ বলছেন, লিতাহকুমা বাইনান নাস, এই কোরআন দিয়া যেন আইন পাশ করা হয়। কোরআন দিছি আমি আইন পাশের জন্য, বিচার ফায়সালা করার জন্য। কথাটা কার? জোরে বলি কার? আল্লাহ কোরআনুল কারীম দিয়েছেন আইন পাশ করার জন্য। যারা বিরোধিতা করেন একটু খুলে দেখেন, গুগলে এখন সার্চ দেন সূরা নিসা আয়াত নম্বর 105। এটা 5 নম্বর পারা 16 নম্বর পৃষ্ঠা, 13 নম্বর উপরে 105 নম্বর আয়াত।
আল্লাহ বললেন কোরআনুল কারীমকে আমি সংবিধান রূপে আইন পাশ করার জন্য আমি দিয়েছি। তাহলে কোরআন নাজিল হয়েছে কেন আমরা কি জানলাম? জোরে বলি। কিন্তু এই কোরআন যখন আইন হিসাবে পাশ করার কথা বলা হয়, তখন এক শ্রেণীর মানুষ বলে শরিয়া আইনে বিশ্বাস করি না। এই দুইজন বলেছেন ঠিক, এত হাজার মানুষের মধ্যে। জোরে বলেন ঠিক কিনা? বলুন তো দেখি, কোরআনের সম্পর্ক তাইলে কার সাথে? সংসদের সাথে। কার সাথে? জোরে বলি কার সাথে? সংসদের সাথে। বলুন তো টুপি আবিষ্কার করা হয়েছে কেন? টুপি আবিষ্কার করা হয়েছে মাথায় পরার জন্য। এই টুপি যদি হাঁটুর মধ্যে পরায় দেই, আপনারা কি বলবেন? জোরে বলেন কি বলবেন? পাগল বলবেন। বলেন তো দেখি আংটি আবিষ্কার করা হয়েছে কেন? আঙ্গুলে পরার জন্য। পায়ের আঙ্গুল কোথায়? হাতের আঙ্গুলে পরার জন্য। বলেন তো দেখি প্রাণের প্রিয় ভাইরা, জুতা আবিষ্কার করা হয়েছে কেন? জোরে বলেন। পায়ে পরার জন্য। কিন্তু আপনাদের দিকের কেউ যদি মহব্বত করে, ভালোবাসার ঠেলায়, আনন্দের সাথে যদি জুতা, 3 জোড়া জুতা যদি এক জায়গায় করে গলার মধ্যে যদি সুন্দর করে ঝুলাই দেয়, কি সুন্দর না লাগবে? জোরে বলেন সুন্দর লাগবে না? মানুষ তাকে পাগল বলবে। জোরে বলেন পাগল। কেন পাগল বলবে? তখন বলবেন হুজুর জুতা আবিষ্কার করা হয়েছে পায়ে পরার জন্য, কেউ যদি এই জুতা যদি গলায় ঝুলায় তাহলে তাকে বলবেন পাগল। এটা বুঝেন না কেন? যে জিনিস আল্লাহ যে কারণে সৃষ্টি করেছেন, আর দুনিয়ায় যে জিনিস যেটার জন্য তৈরি করা হয়েছে, ওইটা যদি ওই জায়গায় ব্যবহার না হয়, সংজ্ঞা পাল্টে যায়। কেমন দেখেন? টুপি আবিষ্কার করা হয়েছে মাথায় পরার জন্য, হাঁটুতে পরলে বলবেন পাগল। আবার আংটি বানানো হয়েছে হাতের আঙ্গুলে পরার জন্য, এইটা যদি খিলা আকারে পরে তাহলে বলবেন পাগলি। আবার জুতা আবিষ্কার করা হয়েছে পায়ে পরার জন্য, ওই জুতা যদি গলার মধ্যে ঝোলায়, মানুষ যেমন তাকে বলবে পাগল। আল্লাহর কোরআনুল কারীম আল্লাহ তাআলা বলছেন সংসদে আইন পাশ করার জন্য নাজিল করেছি, শুধু মসজিদ মাদ্রাসায় সুকেজের উপর, আলমারির উপর বন্ধ করে রাখার জন্য আমি এই কোরআনুল কারীম দেই নাই। কোরআনুল কারীমের মতো যদি আপনারা সংসদে না গিয়ে যদি আপনি ঘরের মধ্যে রাখেন, জুতা যেমন স্থান পরিবর্তন করে গলায় আসলে পাগল, সংসদের মধ্যে যারা আইন পাশ করবে না কোরআন দিয়ে, ওরা কাফের, জালেম, ফাসিক। বলেছেন কে? দলিল নেন সূরা নাম মায়েদা, আয়াত নাম্বার 44, 45, 47। আল্লাহ তাআলা বলছেন ওয়া মান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল কাফিরুন। আল্লাহ বলছেন এই কোরআন দিয়া যারা আইন পাশ করে না, যারা বিচার ফায়সালা করে না, ওরা কাফির। কথা কার? কিছু বলার থাকলে আল্লাহ যা বলেন, আমাদেরকে রাজাকার বলবেন না, আল বদর বলবেন না, আল শামস বলবেন না। কথা বলেন ঠিক কিনা? ওই দিন চলে গেছে। কারণ এই দেশের মিডিয়া সব পরাধীন, গণতন্ত্রের দুর্দিন, চোর ডাকাতের কোনো বিপদ নাই, আর আমাদের আলেম ওলামার কোনো রক্ষা নাই। টুপি দেখলেই রাজাকার, পাঠিয়ে দেয় কারাগার, আর কত ভঙ্গি। সত্যি কথা বললেই তো আমরা হয়েছিলাম জঙ্গি। আল্লাহু আকবার জিন্দাবাদ। কোরআন মানলেই নাকি মৌলবাদ। ক্ষমতার বাহাদুরি, জনগণের টাকা চুরি, কত দুর্নীতি সমাচার, পিলখানার হাহাকার, সীমান্ত বর্ডারে নির্মম মার্ডারে, কত শত ফেলানি, বিচার আজ পর্যন্ত মেলেনি। লাইভ শো, টক শো, কয়েকদিন আগে ষড়যন্ত্রে মাইলস্টোন ধ্বংস, নেতা নেত্রীর লাভঝাপ, আলাবার সংলাপ, একজনও নড়বে না, একজনও সরবে না। চুলে চুলে যেমন চুলাচুলি, বর্তমান বিভিন্ন দলের দলাদলি, আর কথায় কথায় ফেসবুকে গালাগালি। অতএব এই যখন দেশের হালচাল, সব জায়গায় একই তাল। অতএব বহুত চিন্তা করে দেখেছি, এই মুহূর্তে দরকার ইসলামী সরকার। আল্লাহর আইন চাই, সৎ লোকের শাসন চাই। আবু সাইদ মুগ্ধ, শেষ হয়নি যুদ্ধ, সবাইকে দেখা শেষ। কোরআন সুন্নাহর বাংলাদেশ। কথা বলো ঠিক কেনা মুসলমান? প্রাণের প্রিয় ভাইরা, কোরআনুল কারীম আল্লাহ তাআলা নাজিল করেছেন আইন পাশ করার জন্য।
এই কোরআনুল কারীম দিয়া যদি আইন পাস না করা হয়, আল্লাহ তাদেরকে বলেছেন কাফের। কথা বলেন ঠিক কিনা? সাজা হইছে কি? কিছু হইছে ওটা? হ্যাঁ, কি কয় মুতে? হ্যাঁ, স্লোগান ভুল হইছে? একটু আগায় আসেন। মুরব্বী মানুষ যদি স্লোগান ভুল ধরে, এত যুবক করে কি? আবু সাইদ মুগ্ধর উত্তর শরীরা আগামীর বাংলাদেশ কোরআন দিয়া করবে। কথা বলেন ঠিক কিনা? এই জাতি বুলেটের সামনে মাথা নত করে নাই। অতএব জাতিকে যদি কেউ পদ থেকে সরিয়ে দিতে চায়, যুবকরা তো খাব্বাব খুবাবের জাত, যারা বদরের প্রান্তে জীবন দিয়েছিল, তাদের শরীরের রক্ত আমাদের শরীরে প্রবাহিত হয়েছে, বাতিলের কাছে মাথা নত করার জন্য নয়। কথা বলেন ঠিক কিনা? অতএব প্রাণপ্রিয় যুবকরা, রাজি আছো? তোমরা রাজি আছো? আল্লাহ কোরআন নাজিল করেছে কেন? তাহলে বোঝা গেছে, হ্যাঁ, আইন পাস করার জন্য। আল্লাহকে আবার বললাম, আল্লাহ কোরআনুল কারীম কেন নাজিল হয়েছে? রাব্বুল আলামিন বলেন, কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। আর জোরে পড়ি আল্লাহু আকবার। আল্লাহ বলছেন, এই কিতাবটা আমি দিলাম অন্ধকার থেকে আলোর পথে নিয়ে আসার জন্য। অন্ধকার কি? যে সমাজটাতে চুরি ছিল, ডাকাতি ছিল, সন্ত্রাস ছিল, চাঁদাবাজ ছিল, যার কারণে ওই সমাজটাকে অন্ধকারের যুগ বলা হয়েছে। ওই সমাজ এখন আছে না নাই? জোরে বলেন। মানুষ খুন আছে না নাই? বলেন তো দেখি। চাঁদাবাজি আছে না নাই? আওয়াজটা কমা কয় বেশি করে আছে। বেশি বেশি চাঁদাবাজি চলবে? হ্যাঁ, চলবে না। কথা বলেন ঠিক কিনা? তাহলে মানুষ হত্যা আছে, চাঁদাবাজি আছে, সন্ত্রাসী আছে। বলেন তো দেখি দুর্নীতি আছে না নাই? আমাদের দেশ বলে সোনার দেশ, কয় দুর্নীতি নাই। অথচ সোনার দেশে নাই রে সোনা, দুর্নীতিতে চ্যাম্পিয়ন। শান্তির বলি শুনতে শুনতে আমরা সবাই পেরেশান। সোনার দেশে নাই রে সোনা, দুর্নীতিতে চ্যাম্পিয়ন। শান্তির বলি শুনতে শুনতে আমরা সবাই পেরেশান। আর মাঝখানের নেতা নেতার গুতাগুতি, জনগণের কর্ম শেষ। দেখতে দেখতে গোল্লায় গেছে আমার সোনার বাংলাদেশ। কেউ দিল না, সবাই নিল, আমরা যে কলুর বলদ। ক্ষমতাটা পাওয়ার পরে করে বিদেশিদের পাশাটা। কথা বলেন ঠিক কিনা? কেউ দিল না, সবাই নিল, আমরা যে কলুর বলদ। সারা বছর নেই না খবর, নির্বাচনে খুব দরদ। 10 টাকার চাউলের কেজি দিবে, আর 40 টাকার গরুর গোস্তর কেজি। কথা বলেন। প্রবাহেরা শুধু দুর্নীতি আর সবগুলো আছে। আল্লাহ বলেছেন এগুলো বন্ধ করার জন্য তো আমি কোরআনুল কারীম দিয়েছি। তাহলে কোরআনুল কারীম এই চাঁদাবাজ, সন্ত্রাস, অন্যায়, জুলুম, মানুষ হত্যা, খুন খারাপি বন্ধ করার জন্য আল্লাহ তাআলা দিয়েছেন। বলেন তো দেখি এগুলো আমাদের দেশে হয় কি হয় না? সবাই একসাথে বলেন, হয় কি হয় না? এগুলো হয়। তাহলে আল্লাহ তাআলা বলছেন আমি তো বন্ধ করার জন্য দিলাম। বন্ধ হয় না কেন? কারণ হলো এই কোরআনকে আমরা মসজিদে আর মাদ্রাসায় সুকেজের আলমারির মধ্যে বন্ধ করে রাখছি, যার কারণে বন্ধ হয় না। বলুন তো চোখ আবিষ্কার করা হয়েছে কেন? সবাই বলেন কেন? এবার বলেন, চোখ যদি রুমাল দিয়া শক্ত করে বেঁধে এখানে যদি আপনাকে ছেড়ে দেওয়া হয়, কয়জনের নিরাপদে বাড়ি ফিরবেন? চাচা ধাক্কা লাগবে যুবকের সাথে, সাইড দিয়ে যুবক কইবে দেখাবেন না কানা হইছি। কথা বলেন ঠিক কিনা? তাহলে চোখ আবিষ্কার করা হয়েছে দেখার জন্য। এই চোখ যদি বন্ধ করে রাখে, তাহলে এখান থেকে 1 মিনিটও নিরাপদে হাঁটতে পারবেন না। তার বাস্তব প্রমাণ, 20 হাত দূরেও হাঁটতে পারবেন না। আপনারা পাখি খেলা দেখেছেন? হাড়িভাঙ্গা খেলা দেখছেন? পাখি বাদ দিলাম, হাড়িভাঙ্গা খেলা দেখছেন? দেখেছেন হাড়িভাঙ্গা খেলা কেমন চাচা? এলা মুরব্বি ঘর কই হারিয়ে বেশি, তাই না? হাড়িভাঙ্গা খেলা হলে এমন 20 হাত দূরে একটা হাড়ি রাখে, আর এই জায়গায় একটা দাগ দেওয়া থাকে, প্রতিযোগী কিছু থাকে,
এরা করে কি, যখন প্রতিযোগী যায় চোখ সুন্দর করে গামছা কিংবা রুমাল দিয়া বেঁধে দেয়, কিন্তু চালাক প্রতিযোগী ওরা করে নাকি চিন্তা করছে কয় পা হবে, ওই হারি 1 2 3 20, কয় 20 পা হবে। চিন্তা করছে যেহেতু 20 পা দূরে হারি, তাইলে আর কি করা লাগবে। যখনই চোখ বাঁচছে তো ওই হাড়ি ভাঙা খেলা তো আপনারা দেখেছেন, একটা ঘুরান দেয়, ঘুরান দেওয়ার পর যে আসল ঘটনাটা ঘটে, এত আগে আইডিয়া করছিল হাড়ি আছে 20 হাত দূরে, বেচারা দেখবেন হাড়ি আছে ওই দিকে, এ যায় খালের দিকে। এটা কি এদিক হয়? হ্যাঁ, এখন যেমন করে হাসি দিলেন, এই হাসিটা যখন ওই জায়গায় দেওয়া হয়, প্রতিযোগী মনে করে যে রাস্তায় আসছি এটা তো চলে যাবে ইন্ডিয়া, এটা চলে গেছে হয়তো পুকুরের দিকে, যদি ওইদিকে যাই তাহলে পানি খাওয়া ছাড়া কোনো উপায় নাই। যার কারণে ওই জায়গা থেকে ওই চিন্তা করছে আসছি যেহেতু 15 পা, এবার 5 পা সামনে যায়। যখন সামনে গেছে মানুষজন হাড়ি থুইয়া হয় সামনে, যার কারণে সবাই যখন এমন হাসি দম দিছে, কয় আমি যে রাস্তায় আসছি ওই আর রাস্তায় হাড়ি নেই, যা বিসমিল্লাহ বলে একটা দিয়ে দিলাম, কথায় লাগবি লাগ, এমন জোরে দিছে চোখ খুলে দেখ খালি মাটি। বলেন তো এটা হাড়ি ভাঙ্গা খেলা এরকম হয় কিনা? কেন হইছে এটা? চোখ বাঁধার কারণে কথা বলেন ঠিক কিনা মুসলমান? মুসলমান ক্লিয়ার বার্তা শোনেন, কেন বুঝেন না? চোখ আবিষ্কার করা হয়েছে, আল্লাহ তাআলা বলেছেন চোখ সৃষ্টি করেছেন দেখার জন্য। এই চোখ যদি কেউ বেঁধে 20 হাত দূরে যদি নিরাপত্তায় অবস্থায় নিরাপদে না যেতে পারে, কারণ চোখ কাজে হলো তার দেখা, এই অনুযায়ী যদি চোখকে আপনারা বন্ধ করে রাখেন, আপনারা যেমন নিরাপদে সঠিক জায়গায় যাইতে পারেন না, ঠিক একইভাবে আল্লাহ বলছেন চোখ সৃষ্টি করার উদ্দেশ্য দেখা, কোরআন সৃষ্টি করার উদ্দেশ্য হলো আইন পাস করার জন্য। চোখ যেমন বন্ধ করে রাখলে নিরাপদে তোমরা হাঁটতে পারো না, কোরআনকেও যদি শুধু মসজিদ মাদ্রাসা সুকেজার আলমারির মধ্যে বন্ধ করে রাখো, 54 বছর নয় কিয়ামত পর্যন্ত সন্ত্রাসী চাঁদাবাজি বন্ধ হওয়া সম্ভব নয়। কথা বলেন ঠিক কিনা? মুসলমান চাঁদাবাজি সন্ত্রাসী বন্ধ হোক, কারা কারা চায় 2 হাত করে দেখায় দেয়। প্রিয় ভাইরা আমার, আমি কি এই পর্যন্ত আপনাদের বুঝাইতে পারছি? জোরে বলেন পারছি? প্রাণের প্রিয় ভাইরা, যখন আমরা বলি কোরআনের আইন কায়েম করা লাগবে, তখন এক শ্রেণীর মানুষই বলে শরিয়া আইনে বিশ্বাস করি না। এমন বলার লোক আছে না নাই? এরকম কথা যে বলবে তার কি ঈমান আছে? মুসলমান দাবি করার পর কেউ যদি বলে শরিয়া আইনে বিশ্বাস করি না, তার আর ঈমান থাকবে না, সাথে সাথে সে মুরতাদ হয়ে যাবে। আর প্রাণের প্রিয় ভাইরা, দেখবেন আবার কিছু নেতা আছে টুপি একটা নতুন করে লাগায় আসবে, আসার পর বলবে আমি কোরআন সুন্নাহর বিরোধী কোন আইন পাশ করব না। যদি এটাই হয়ে থাকে, আল্লাহ বলেছেন চোরের বিধান হলো যদি সাক্ষ্যরূপে যদি প্রমাণ হয়ে যায়, বিশাল আকারের যদি চুরি করে আর অভাবে যদি চুরি না করে, স্বভাবে যদি চুরি করে, তার হাত কেটে দিতে হবে। তো তোমরা তো বলেছ কোরআনের আইনের বিপরীতে কোনো আইন পাশ করবে না, কিন্তু তোমাদের সংবিধানে আছে 3 মাস থেকে 3 বছর জেলে ভরো, সাথে কিছু টাকা জরিমানা করো। তাহলে এইটা তো কোরআনের বিরুদ্ধে, কারণ কোরআন বলেছে তার হাত কেটে দেওয়া। কথা বলেন ঠিক কিনা? কোরআন বলছে হাত কেটে দাও, আর মানুষ বলছে 3 মাস থেকে 3 বছর জেলে ভরো। প্রাণীর প্রিয় ভাইরা বুঝেন, যারা শরিয়া আইনে বিশ্বাস করে না এমন বক্তব্য যারা দিবেন, ভাই তওবা করে ফিরে আসেন, কারণ আপনিও মরবেন, আমিও মরব, আল্লাহ তাআলার কাছে সবাইকে যেতে হবে। অতএব শরিয়া আইনের আইন কায়েম করার জন্য চেষ্টা চালাতে হবে, এবং সেই পথেই আমরা যদি থাকতে পারি তবেই কল্যাণ। কথা বলেন ঠিক কিনা? উল্টা ফতুয়া দেয় এমন, কোন মতে যখন টুপিটা পরে এরকম আসে বক্তব্য দেয়, তার মানেটা কি? তার মানে হলো বিগত সময়ের মতো শুধু নরম নরম কথা বলবে, কাঁচা রাস্তা পাকা হবে, বাড়ি বাড়ি বিদ্যুৎ যাবে, 40 টাকার গরু গোশতের কেজি, 10 টাকার চাউলের কেজি, খাবেন খালি নীলফেল করে মাইয়া সোয়ায়। তোমার একবারে নীলফামারীর ভাষায় কইনু সাজা, ঠিক আছে তো? জোরে কহেন বাহে, ঠিক আছে? এই কথা আর আমরা শুনবো না, কারণ আমাদের যখন সমর্থন রায়ের দরকার হয় তখন মিঠা মিঠা কথা, আর যখন সমর্থন নেওয়া শেষ তখন কয় তুই কেডা, তুই কেডা। একটা গল্প মনে পড়লো, বলবো?
সিকা চিনেন? সিকা চিনেন? আচ্ছা নেন্দুর চিনেন? নেন্দুর চিনেন না? নেন্দুর দোয়া চাইতে গেছে হুজুরের থেকে, কয় হুজুর দোয়া দেন যেন নেন্দুর থেকে বিলাই হবা পারে। বিলাই বিলাই আবার কি করলো? কয় যখনই দেখে তখনই তারাও করে, খাড়ায় নিচ থেকে উপর লাভ, উপর থেকে ঘরের টুহিতে লাভ, বাঁশের উপর লাভ, গাছের উপর লাভ, লাফাইতে জান পানা দোয়া করেন যেন বিলাই থেকে, যেন নেন্দুর থেকে বিলাই হওয়া পারে। হুজুর কয় যা তোরে দোয়া করে দিলাম, তুই নেন্দুর থেকে বিলাই হ। যখন বিলাই হইছে, বিলাই হওয়ার পর দেখে জ্বালা আরো বাড়িছে, বাসার মধ্যে কুকুরও আছে, কুকুর দেখে যখন বিলাইকে তখন তারাও করে। চিন্তা করে হুজুর এবার শেষ দোয়া দেন। কেন? জান বাঁচে না, আগে ছোট ছিলাম, ছোট ছোট ফাঁক ফুক করে ঢুকে পড়ছি, এখন বিলাই হওয়ার পর ওই ফাঁক ফুক করে নাই, দৌড়েই তো পারি না, মসিব একবার খালি দোয়া দেন। কি দোয়া রে? কয় কুকুরের যারা যেহেতু বাঁচি না, তাহলে এবার দোয়া করেন বিলাই থেকে যেন কুকুর হোক। প্রাণে ভরে বাইরে কি হোক? কুকুর হোক। কুকুর হওয়ার পর দেখে হ্যাঁ আরেকটা যারা হঠাৎ করে দল বাঁধে শিয়াল আসছে শিকার করার জন্য, কুহা কুহা করে যখন কান্না শুরু করেছে, কুকুরের অবস্থা খারাপ, কুকুরকে আসে ধরছে। কুকুর কয় যে জান বাঁচবে না, কোনো মতে জান বাঁচাইয়া হুজুরের কাছে গেছে। হুজুর এর আগে না বলছি কি শেষ দোয়া, এইবার দোয়া দেন, আর কিছু চাইবে না। কি দোয়া? কয় শিয়াল যেন হতে পারি। যা তোরে দোয়া করে দিলাম, তুই কুকুর থেকে শিয়াল হ। শিয়াল হওয়ার পর এলাকার সব মুরগি খায় শেষ। খাওয়ার পর চলে গেছে একটা বনত। বনত যা দেখে ওই যা কয় তার হয় না, ওখানে আছে বাঘ। বাঘ যা বলে বনের সব প্রাণী তাই করে, কারণ বাঘ হলো হিংস্র এবং গোশত খাওয়া প্রাণী। কথা বলেন ঠিক কিনা? শিয়াল কয় জানতো বাঁচে না, কিন্তু আমার তো দোয়া চাওয়ার একটা উপায় আছে। হুজুরকে যা বলছে, হুজুর কি আরেকবার দোয়া দেন, এইবার দোয়ায় পা ধরে কিরিয়া কাটে কষছে, আর চাইবো না হুজুর, বয়সটা শেষ, এইবার খালি দোয়া দেন যেন শিয়াল থেকে যেন বাঘ হতে পারি। কয় যা শেষ যেহেতু তোরে দোয়া করে দিলাম, তুই শিয়াল থেকে বাঘ হবি। ও মোর আল্লাহ, যখনই বাঘ হইছে, হওয়ার সাথে সাথে হুজুরকে কয় হুজুর আমাকে এবার খিদা লাগাইছে, আমি আপনার সকালের ব্রেকফাস্ট নাস্তা করতে চাই। কি করতে চায়? নাস্তা করিবা চায়। কাক হুজুর? হুজুর কয় ভুলে গেছিস? করে হারে ভুলে গেছিস কেন? আমার দোয়ায় তুমি নেন্দুর থেকে বিলাই হইলা, বিলাই থেকে তুমি হইলা কুকুর, কুকুর থেকে হইলা তুমি শিয়াল, শিয়াল হওয়ার পর আমার দোয়ায় তুমি হইছ বাঘ। এখন আমার দোয়ায় তুমি সবকিছু হয়েছো, এখন আমি যদি আবার দোয়া ঘুরাই নি, তাহলে আবার বাঘ থেকে তুমি আবার নিন্দুর হয়ে যাবা। কথা বলেন ঠিক কিনা? মুসলমান যারা আমাদের সমর্থন রায় নেওয়ার পর সিয়ারটা যখন পান, আগে তো নরম নরম কথা বলেন, আর পরে আমাদেরকে ভুলে যান। অতএব আমরা প্রতিশ্রুতি দেখেছি বারবার, তারা মিথ্যা প্রতিশ্রুতি দিয়েছে, কারণ কোরআন ছাড়া এই প্রতিশ্রুতি বাস্তবায়ন করা সম্ভব নয়। অতএব এবার দোয়া ঘুরাই নিয়ে আমরা কোরআনের পক্ষেই দিব। কথা বলেন ঠিক কিনা? মুসলমান কারা কারা রাজি আছে হাত তুলে দেখায় দেয়। প্রাণের প্রিয় ভাইরা আমার, ইসলাম পরিপূর্ণ মানা লাগবে। আল্লাহ রাব্বুল আলামিন সে কোরআনুল কারীম বান্দাকে দিয়েছেন, দুইটা জিনিস আল্লাহ রাসূলকে দিয়ে পাঠালেন, একটা হলো কোরআন, দুই নাম্বার কি দিয়েছেন এটা জানবো। তাহলে কোরআনুল কারীম আল্লাহ রাব্বুল আলামিন কেন দিয়েছেন সেই কথা কোরআনুল কারীমে আল্লাহ নিজেই বলে দিয়েছেন। আল্লাহ এবার ওই সমস্ত মানুষদেরকে শুরুতেই বলে দিলেন, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। আল্লাহ বলেন দ্যাট ইজ দ্য বুক, দেয়ার ইজ নো ডাউট। আল্লাহ তাআলা বলছেন যে বই দিলাম, যে কিতাব তোমাদেরকে দিলাম, এই কিতাবের মধ্যে কোনো সংশয় নাই, কোনো সন্দেহ নাই। সুবহানাল্লাহ। একটু আগায় আসেন, একটু আগায় আসেন। অনেক ভাই দাঁড়া আছে, একটু আগায় আসে, একটু জায়গা করে দি ভাই প্লিজ, মেহরবানি করে। দেখেন পিছনে কত ভাই দাঁড়ায় আছে, একটু আগায় আসেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে কোরআন দিলাম, একটার জের জবর পরিবর্তন করারও কারো কোনো ক্ষমতা নাই। আছে নাকি? জোরে বলেন আছে? কোরআনুল কারীমের একটা জের জবর পরিবর্তন করার কারো ক্ষমতা নাই। আল্লাহ বলে দিলেন এটা চূড়ান্ত সংবিধান, চূড়ান্ত হেদায়েতের কিতাব, চূড়ান্ত পথ প্রদর্শকের কিতাব, চূড়ান্ত সব সমস্যার সমাধানের কিতাব এই কোরআনুল কারীম। যারা
মেনে চলবে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের বিষয়ে বলছেন, ফামান তাবিআ হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আল্লাহু আকবার। আমি তো জানি আমরা মুসলিম সবাই সভ্য, কথা বলেন ঠিক কিনা? আমি বিশ্বাস করি এই জায়গায় যারা আসছি তারাও সভ্য, কিন্তু আমরা একটু মনে হয় বিশৃঙ্খলা করে ফেলেছি এত কথা বলার পর। কথা বলেন ঠিক কিনা? বসে যাই প্রিয় ভাইয়ের, আস্তে আস্তে করে চলে আসি। আল্লাহ তাআলা তাহলে বললেন যে কোরআন দিলাম, কোনো ভুল নাই, কোনো সন্দেহ নাই, কোনো সংশয় নাই। যদি এটাই হয়ে থাকে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন এটা যদি সংবিধান হয়ে যায়, তাহলে এখানে কোনো পরিবর্তন করা লাগবে না, কোনো চেঞ্জ করা লাগবে না। আর কথাকার সে বস্তাপনা সংবিধান, যেটাকে 17 বার অপারেশন করা লাগছে, আজকে যেটা ভালো কালকে সেটা মন্দ হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? কিংবা গতকাল যেটা ভালো ছিল আজকে ওইটা ভালো না হওয়ার কারণেই পরিবর্তন হয়ে যায়। অতএব চূড়ান্ত যে বিধানের সমস্যার সমাধান আছে এইটার পক্ষেই থাকা লাগবে। আল্লাহ তাআলা বলছেন এই জন্য কোরআন দিলাম। 2 নম্বর আল্লাহ তাআলা বলছেন ওয়াদিনিল হক, আমি সত্য একটা দিন দিলাম। তাহলে দিন কি জানার দরকার আছে না নাই? জোরে বলেন আছে না নাই? দিন মানে হলো জীবন ব্যবস্থা, দিন মানে দল, দিন মানে আনুগত্য, দিন মানে হলো প্রতিশোধ, দিন শব্দের অর্থ হলো পাওনা। আল্লাহ তাআলা বললেন আমি তোমাদের যে জীবন ব্যবস্থা দিয়েছি, যে কোরআন দিয়েছি, যে ইসলাম দিয়েছি, ইসলামই একমাত্র গ্রহণযোগ্য মনোনীত জীবন ব্যবস্থা। ঠিক কিনা? আল্লাহ বলছেন ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, আল্লাহ তাআলার কাছে একমাত্র গ্রহণযোগ্য মনোনীত জীবন ব্যবস্থার নাম হলো ইসলাম। ইসলাম বাদ দিয়া যত প্রকার মতাদর্শ আছে, সেটা যত প্রকার ইজম আছে, যত প্রকার ধর্ম নিরপেক্ষতা, পুঁজিবাদ, সমাজতন্ত্র আর যত ইজম আছে, আল্লাহ রাব্বুল আলামিন সবগুলোকে বাতিল বলেছেন, সবগুলোকে মানব রচিত বলেছেন। আর শুধুমাত্র ইসলামকে আল্লাহ তাআলার দেওয়া জীবন ব্যবস্থা বলেছেন আমরা ইসলাম পরিপূর্ণ মানব। ইসলাম মানবে প্রকৃত মুসলিম যারা, তারা। কথা বলেন ঠিক কিনা? কিন্তু এই জায়গায় যারা উপস্থিত আছি আমরা সকলে মুসলমান কিনা? জোরে বলেন, কারা কারা মুসলমান? হাত তোলেন। আপনারা সকলে মুসলমান? ঠিক আছে, আমরা এখানে যারা এসেছি সবাই মুসলমান, কিন্তু মুসলমানের মতো দেখতেও কিছু ব্যক্তি আছে না নাই? জোরে বলে, কারণ মুসলমান দাবি জিনিস, এখানে আবার ভেজাল ঢুকে। যত প্রকার দেশের মধ্যে নোট জাল হয়, সব জাল হয় 500 টাকার আর 1000 টাকার। একটা কি 2 টাকার কেউ জাল বের করে না। 1000 টাকার যে জালটা আছে, জাল টাকাটা ওইটা টাকার অরিজিনাল টাকাটা দেখতে একই রকম, কিন্তু একটা হলো জাল আর একটা কি? জোরে বলেন, একটা জাল আর একটা হলো ভালো সঠিক। ঠিক একইভাবে আমাদের সমাজেও কিছু মানুষ আছে যারা কিছু ভালো আর কিছু দাড়ি টুপি থাকার পরও হলো মুনাফিক। কথা বলেন ঠিক কিনা? সবাই সব জিনিস দেখতে একই রকম হইলে হবে কি? গুণ আলাদা হতে পারে। প্রিয় ভাইরা আমার, ইউরিয়া সার দেখছেন কিনা? জোরে বলেন, ইউরিয়া সার দেখছেন? ছোট ছোট দানা সাদা রঙের, আবার হোমিও ওষুধের বড়ি কিন্তু একই রকম। কথা বলেন ঠিক কিনা? হোমিও ওষুধের বড়ি মনে করে কেউ যদি ইউরিয়া সার খায়, পেটের রোগ কি ভালো হবে না রোগ বাড়ে যাবে? সবাই বলেন বাড়বে না কমবে? এবার আপনাদেরকে যদি বলি ভাই দেখতে তো একই রকম, খাইলে হইল, আপনি কয় হুজুর পাগল হইছেন। কারণ ইউরিয়ার গুণ আলাদা, বৈশিষ্ট্য আলাদা, আবার হোমিও ঔষধের গুণ হলো আলাদা। দেখতে একই রকম হইলে হবে কি? আমিও ঠিক একই রকম বলতেছি। ইউরিয়া সার যেমন ওই হোমিও ঔষধের বড়ির মতো, হোমিও ওষুধের বড়ি যেমন ইউরিয়ার মতো, কিন্তু দুইজনকার গুণ যেমন আলাদা। এই সমাজের মধ্যে
যারা শুধুমাত্র দাঁড়িয়ে আছে, টুপি আছে, জুব্বা আছে, তাদেরকেই শুধু মুসলমান বলা যাবে না। যদি কোরআনের বিরুদ্ধে যায় সে মুনাফেক হবে। এমন ব্যক্তির সংখ্যা কম না বেশি? জোরে বলেন, কম না বেশি? প্রাণের প্রিয় ভাইরা আমার, মুসলিম দাবি করার পর আপনি পরিপূর্ণ ইসলাম মানবেন, সে কথাই আল্লাহ তাআলা বলে দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দাখুলু ফিস সিলমি কাফা। আল্লাহ তাআলা বলছেন, দুনিয়ার ঈমানদারেরা, তোমরা পরিপূর্ণ ইসলাম মানবে, ইসলামের মধ্যে তোমরা পরিপূর্ণ দাখিল হবে। কিছু মানবা আর কিছু মানবে না, তা হবে না। তুমি আজকে মনে করছো আমি তো নামাজ আদায় করি, আমি তো রোজা আদায় করতেছি, আমি তো হজ আদায় করতেছি, যাকাত দেই, শরিয়া আইন কোরআনের আইন না মানলেই বা কি হবে? যদি এমন চিন্তা চলে আসে, বলেন তো দেখি, কাদিয়ানি কাফের না মুসলিম? জোরে বলেন, কেন কাফের? আল্লাহর না, বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শেষ নবী মানে না। কোরআনুল কারীমের সূরা আহজাবের 40 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন, খাতামান নাবিয়্যিন। খ আলিফ তা মিম, চারটা অক্ষর না মানার কারণে কাদিয়ানি যদি কাফের হয়ে যায়, বাংলাদেশের মধ্যে আল্লাহ তাআলা ক্লিয়ার কথা বলেছেন, যদি কাদিয়ানিরা চার অক্ষর না মানার কারণে যদি কাফের হয়ে যায়, আল্লাহ তাআলা ডাইরেক্ট জিহাদের আয়াত দিয়েছেন 918টা। দিন কায়েমের আল্লাহ হাদিসে কুদসি সহ আয়াত দিয়েছেন 317টা। এগুলো অস্বীকার করবে যারা, তারা তো কাদিয়ানীদের থেকেও বড় ভয়ঙ্কর। এই জন্য প্রিয় ভাইরা আমার, আমরা মুসলিম কাকে বলে এটা জানা লাগবে। মুসলিম মানে আত্মসমর্পণকারী। এক কথায় মুসলিম মানেটা হলো, আপনার যে ইসলাম আছে, আল্লাহ তাআলা যে কোরআন দিয়েছেন, পছন্দ হোক আর অপছন্দ হোক, ভালো লাগুক আর ভালো না লাগুক, আপনার মেনে নিয়ে আনুগত্যের সাথে পরিপূর্ণভাবে মানতে হবে। যদি মানতে পারেন তবেই মুসলিম। কথা বলেন ঠিক কিনা? তবেই কি? তবেই মুসলিম। এবার আল্লাহ তাআলার কাছে ফেক মুসলিম, ভুয়া মুসলিম হয়ে যদি যান, আল্লাহ কি সেই মুসলমানিত্ব কবুল করবেন? জোরে বলেন, সেই মুসলমানিত্ব কি গ্রহণ করবেন? করবে না। প্রিয় ভাইরা আমার, বলুন তো দেখি, মরিচের ধর্ম কি? সবাই বলেন, মরিচের ধর্ম কি? পিছনের ভাইরা, মরিচের ধর্ম হলো ঝাল। কেউ যদি মরিচ কিনতে যায় আর ওই মরিচ যদি ঝাল না করে, ওই মরিচ কিনবেন কেডা কেডা? কয় হুজুর, বাসায় গালি খাওয়ার বুদ্ধি বাইর করতেছেন। মরিচ যদি ঝাল না করে বাসায় যদি নিয়ে যান, ভাবি বলবে তোমাকে ঢুকায় দিয়েছে ব্যাগটা, দেখে আনিয়া পারেন নাই, একটু টিপে দেখলেও তো বোঝা যায় শক্ত না নরম। কথা বলেন। তাহলে মরিচ যদি ঝাল না করে আপনি যেমন কিনবেন না। চিনির ধর্ম কিভাবে মিষ্টি করা, চিনি যদি মিষ্টি না করে আপনি যেমন কিনবেন না। আল্লাহ তাআলা বলে দিলেন, দুনিয়ার মানুষ তোমাদের ছোট্ট একটা মেধা দিলাম, ছোট্ট একটা ব্রেন দিলাম, এটাতেই যদি তোমরা যেটার কাজ যা ওইটা না করলে, মরিচ ঝাল না করলে তোমরা যেমন কেনো না, চিনি যদি মিষ্টি না করে তোমরা যেমন কেনো না, আবার দুধের যে স্বাদ ওইটা যদি না করে, যদি পেট্রোলের স্বাদ করে, ওইটা যেমন তোমরা কিনবে না। ঠিক আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, মুসলমান দাবি করার পর ইসলাম এবং কোরআন তোমরা পরিপূর্ণ যদি না মানো, আমিও তোমার মুসলমানিত্ব গ্রহণ করব না। এ পর্যন্ত বুঝছেন? কেডা কেডা হাত তোলেন? সবাই বুঝছেন? হাত নামাই। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইসলাম পরিপূর্ণ মানা লাগবে। ওই ইসলামের মধ্যে বলুন তো দেখি, স্বামী তার স্ত্রীর সাথে কি ব্যবহার করবে সে কথা আছে না নাই? আল্লাহ তাআলা বলছেন, ওয়া আশিরুহুন্না বিল মা'রুফ, তোমরা তোমাদের স্ত্রীদের সাথে সুন্দর আচরণ করো, ভালো ব্যবহার করো। আজকে পুরুষরা তার স্ত্রীর সাথে ভালো আচরণ অনেকেই না করার কারণে, বলেন তো দেখি, পরকিয়া বাড়ছে না কমছে? যদি কোন কমছে, তাহলে দুই বাচ্চাকে ফালাইয়া 18 বছরের যুবকের সাথে কেমনে করে পালায়? জোরে বলেন।
আর যুবকরা চিন্তা করলো বিয়ার বয়স হয়েছে রে, এখনো বিয়ায় দেয় না কে? বিয়ার বয়স হওয়ার পর যখন বিয়ে দেয় না, তখন একসাথে মেসেঞ্জারে 10টা 12টার সাথে সেটিং করে। মুরব্বীরা দেখেন যুবকরা কি চায়। বাপ যারা আছেন বুঝেন, যুবকরা চায় সঠিক সময় বিয়ে করতে, যেটা আল্লাহ তাআলা নিজেও বলেছেন, আল্লাহ রাসূলও বলেছেন, প্রাপ্তবয়স্ক হয়ে যাবে যখন ওই সন্তানকে বিয়ে দিতে হবে। কিন্তু বাংলাদেশের কালচার, তুই আগে নিজের পা দাঁড়া। নিজের পা বলতে কি কয়? চাকরি লাগবে। চাকরি করতে করতে পাইতে পাইতে আর ইন্টারভিউ দিতে দিতে শার্টে তিলা পড়ে গেছে, জতা ক্ষয়ে গেছে। যখন এই দশা, বাবা যখন কথা শোনে না, তখন এই সাইড লাইন চালু করে দেয়। সাইড লাইন বুঝেন? কারা কারা বুঝেন হাত তোলেন তো দেখি। প্রিয় ভাইরা আমার, যাদের বউ আছে সুন্দর আচরণ করা লাগবে। আল্লাহ তারা নিজেই বলেছেন ওয়া আশিরুহুন্না বিল মারুফ, তাদের সাথে সুন্দর আচরণ করো। যেমন করে বিশ্ব নবী কথা থেকে যখন বাসা চলে যাইতেন, যাওয়ার পরে উনি কিছু হাদিয়া নিয়ে যাইতেন। কথাও হয়তো ওনাকে গোশত দিয়েছে, রুটি দিয়েছে, খেজুর দিয়েছে, শাড়ি দিয়েছে, দুধ দিয়েছে। যে স্ত্রীর সাথে ওনার রাতে ঘুমানোর কথা ছিল, সেই স্ত্রীর জন্য সে হাদিয়াগুলো নিয়ে যায়। দুঃখের বিষয় হলো এই জায়গায় হয়তো মুষ্টিময় কিছু পাওয়া যাবে, বাজারে ঝালমুড়ি খায়, ফুচকা খায়, ডাইল পুরি খায়, চটপটিয়ার ডিম খায়, খাওয়ার পর তার স্ত্রীর জন্য 10 টাকার গুলগুলাও নিয়ে যায় না। কথা বলেন ঠিক কিনা? উল্টা গেছে রাত 11টায় বাড়ি, ডাক দিছে ময়নার মা, হয়তো ঘুমাছে শীতত, 2টা ডাক দেওয়ার পর কয় এই উঠে মনে ভাঙ্গে ঢুকে। কথা বলেন ঠিক কিনা? তাহলে প্রাণ প্রবাহেরা আমার, স্ত্রীর জন্য বাজারে যা খাবেন 10 টাকার বড়ি, 10 টাকার গুলগুলা নিয়ে গেলে কি হবে? মহব্বত বাড়বে। বাসা যখন যাবেন, আপনার স্ত্রীর ঘরে প্রবেশ করার পূর্বেই আপনি সালাম দেবে।